জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স, বা যেটা আমাদের দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা রয়েছে, তার মধ্যে 6টি বিধানসভা কেন্দ্রের গণনা এখানে আগামী 4 তারিখ হবে। কিন্তু আপনারা জানেন ইতিমধ্যেই এই গণনা নিয়ে, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই স্ট্রং রুমের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই নানা রকম প্রশ্ন উঠেছে। আপনারা সেই ছবি দেখছেন এই মুহূর্তে, যে স্ট্রং রুমের ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখছেন, কিন্তু একটু বাইরের ছবিটা আপনাদের দেখাই। বাইরে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কর্মীরা, তৃণমূল কংগ্রেস প্রার্থীরা, তারা কিন্তু স্ট্রং রুম পাহারা দেওয়ার জন্য কার্যত হাজির হয়ে গেছেন। আপনারা এটাও জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তার যে অঞ্চল, সেই অঞ্চলের যে গণনা কেন্দ্র, সেখানে পৌঁছে গিয়েছেন। দেখতে পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা খড়দা, বিশেষ করে খড়দার, তারা এই মুহূর্তে এখানে এসে হাজির হয়েছেন। তারা রয়েছেন এখানে এবং তাদের বক্তব্য কি সেটাও আমরা জানার চেষ্টা করব। প্রার্থীও রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থী দেবদীপ পুরোহিত তিনি স্বয়ং রয়েছেন এবং অন্যান্য নেতা কর্মীরাও এখানে হাজির হয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করবো দেবদীপ বাবুর সঙ্গে, যে এত আগে কেন তারা এই কাউন্টিং স্টেশনের সামনে এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবদীপ পুরোহিত, খড়দহ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী। দেবদীপ বাবু, এই অসময়ে কাউন্টিং স্টেশনের অসময় কি আপনাকে কে বললো? এখন তো ঠিক সময়। দেখুন, কাউন্টিং এর এখানে সেন্টারে এখানে আমাদের পার্টির অনেক সমর্থকরা আছে, এবং যেখানে ইভিএমস আছে সেখানে একটা ভিজিলেন্ট থাকাটা যে কোনো প্রার্থীরই কর্তব্য। এবং আমাদের সমর্থকরা আছেন, তাদের সঙ্গে দেখা করতে এলাম, দেখলাম কি অবস্থা, সেই কারণে এলাম। নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে, মানে বেশ কিছু জায়গা থেকে তো খুবই ডিস্টার্বিং খবর আসছে, তাই এখানে দেখতে এলাম। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের যাদের সঙ্গে লড়াইটা তো খুব অসম, এবং ওনাদের কাছে এজেন্সি আছে, পুলিশের একটা অংশ ওনাদের হয়ে কাজ করছে, তো লড়াইটা খুবই অসম। তো সেই ক্ষেত্রে আমি গিয়ে দেখে এলাম, দেখে তো আপাত দৃষ্টিতে মনে হলো যে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু এনাদের তো বিশ্বাস নেই। এনারা সবভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেন। সিকিউরিটি, কালকে আপনি দেখেছেন যে কলকাতার দু এক জায়গায় কি রকমের ঘটনা ঘটেছে, ওখানে বাইরের রাজ্যের লোকেরা ওখানে ঢুকে ওখান থেকে ফেসবুক লাইভ করছে। তো এগুলো তো আমাদের নজর রাখতে হবে না, তো সেই কারণেই এসছি। কতটা আশাবাদী আগামী 4 তারিখ? 4 তারিখ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিছুই নেই। আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝে যাবেন, এবং মানুষ খুব ডিসাইসিভলি মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। তো এবং সেটা 4 তারিখে, মানে এনারা আপনার এক্সিট পোল করে অনেক কিছু করে ওরা হিন্দিতে বলে মাহৌল প্যাদা করনা। এই মাহৌল প্যাদা করে কিছু হবে না। পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। এবং যেভাবে বাঙালিদের উপর অত্যাচার করা হয়েছে, আমি যেটা বলছি যে গতকাল গুজরাটের কিছু লোকজনকে পাওয়া গেছে, মানে যেখানে স্ট্রং রুমের ধারে কাছে ঘুরছিল, তারা আপনার ফেসবুক লাইভ করছিল, ভিডিও করছিল। সেখানে তারা বলছে যে তারা নাকি পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ দেখতে এসছে, এবং ভারতীয় হিসেবে তাদের যে কোনো জায়গায় যেতে পারে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যদি সেটাই হয়, তাহলে ভারতীয় হিসেবে বাঙালিরা যখন অন্য রাজ্যে কাজ করতে যায়, তাদের উপর ওনারা কেন আক্রমণ করে, তাই না? তো ওনারা যখন পশ্চিমবঙ্গে আসেন তখন ওনারা ভারতীয়, কিন্তু যখন গুজরাটে থাকেন তখন ওনারা গুজরাটি। আর আমরা যারা বাঙালিরা, আমরা সারা দেশে আমরা ভারতীয়। তো সেটাই, মানে ওনাদের তো বিচারিতা বড্ড বেশি। তো সেই বিচারিতা পশ্চিমবঙ্গের মানুষ ধরে ফেলেছে, এবং 4 তারিখের যে ফলাফল হবে তাতে সেটা প্রতিফলিত হবে। ঠিক আছে, আমরা কথা বলে নিলাম দেবদীপ বাবুর সাথে। তিনি বললেন যে বুথ ফেরত সমীক্ষা, সেই বুথ ফেরত সমীক্ষা কার্যত একটা গিমিক। সেখান থেকে কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং কর্মীদের মনোবল যাতে অটুট থাকে, আগামী 4 তারিখ যাতে তারা সবুজ আবিরেই মেতে উঠতে পারেন, সেই কারণেই তিনি এসে পৌঁছেছেন এখানে। আমরা দেখব, আমরা অপেক্ষা করব যে আসল দিন অর্থাৎ 4 তারিখ ঠিক কি ঘটে। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ,
গুরু নানক ডেন্টাল হসপিটাল, পানিহাটি। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.